ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি এখানে ফ্রিপিকে আপলোড করার জন্য এখানে একটি আপনার ফেসবুক কভার তৈরি করে রেখেছি। তো এখানে আমি যে ডিজাইনটি এখানে রয়েছে সেটি হলো মক আপ। আমি যদি আপনাদের একটু মেইন ডিজাইনটি দেখাই, এটি হলো আমার মেইন ডিজাইন। কিন্তু মক আপে খেয়াল করুন, এখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবিটি ঠিকই আছে, কিন্তু মেইন ডিজাইনে কিন্তু এই ছবিটিকেই কিন্তু শেপ আকারে ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, যারা ফ্রিপিকে নতুন কাজ করতেছেন তারা কিভাবে এই প্রক্রিয়াটি করবেন সেটাই মূলত আজকের এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থী, চলুন শুরু করি। তো এজন্য আমরা যে কাজটি করব, প্রথমে যে ছবিটি, অর্থাৎ আমার এখানে এই যে মকআপে যে ছবিটি এখানে ব্যবহার করা হয়েছে ডিজাইনে, সেক্ষেত্রে এরকম একটি ছবি আমি ফটোশপে আমি ওপেন করলাম। তো আপনারাও যে ছবিটি ডিজাইনে দিবেন সেটা পিএনজি ফরম্যাটের হতে হবে। তো পিএনজি ফরম্যাটের এই ছবিটি মনে করি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ফটোশপে এইভাবে ওপেন করলেন। এবার যে কাজটি করবেন, এখান থেকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আপনার এফএক্স লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে যে মেনুটি আসলো সেক্ষেত্রে কালার ওভারলে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, কালার ওভারলে আপনি এখানে ক্লিক করুন। কালার ওভারলে এখানে ক্লিক করার পর যে লেয়ার স্টাইল উইন্ডোটি আসলো সেক্ষেত্রে খেয়াল করুন, এখানে ডিফল্ট রেড কালারটি রয়েছে বিদায় আমার এখানে ছবিটিও কিন্তু রেড কালারের হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে সেটি হলো, অর্থাৎ কালার ওভারলে এটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে বক্সটি রয়েছে রেড বক্স, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন কালার পিকার একটি বক্স চলে আসছে। সেক্ষেত্রে আমরা যেহেতু একটু গ্রে কালার দিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রে কালারটি সিলেক্ট করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার লেয়ার স্টাইল এই উইন্ডোর ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল। এবার যে কাজটি করবেন, অর্থাৎ এখানে অতিরিক্ত যদি কোনো অংশ থাকে সেটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের অতিরিক্ত অংশ যেন না থাকে, সেজন্য ক্রপ টুলটিতে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। এবার লক্ষ্য করুন এখানে এটি সিলেক্ট হয়েছে ছবিটি। এবার এখানে রিসাইজ বক্স যে বাটন, অর্থাৎ রিসাইজ বক্সের যেগুলো দেখাইতেছে সেখানে আপনি এইভাবে ক্লিক করে করে আপনি ছোট করে নিন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখানে ছোট করে নিলাম, আপনিও আপনার প্রয়োজন মতো নেবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। তো হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে যে লেয়ারটি রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার স্টাইল এটিতে ক্লিক করুন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার এটিকে সেভ করব। এজন্য ফাইল মেনুতে যান এবং সেভ অ্যাজ এখানে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো, অর্থাৎ সেভ অ্যাজ উইন্ডোটি, এক্ষেত্রে মনে করি আপনি কম্পিউটারের ডেস্কটপে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করুন এবং এখানে সেভ অ্যাজ টাইপ থেকে আপনি অবশ্যই পিএনজি এই ফরম্যাটটি সিলেক্ট করে দিবেন এবং এখানে আমি মনে করি নাম দিবেন ইমেজ। তো প্রিয় শিক্ষার্থী, এবার সেভে ক্লিক করুন। আমি আবারও বলছি, সেভ অ্যাজ টাইপ থেকে আপনি অবশ্যই প্রিয় শিক্ষার্থী এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে একটি নাম দিবেন ইমেজ, তারপরে ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করুন। তো সেভে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল। এবার আমি যদি ফটোশপ উইন্ডোটিকে একটু মিনিমাইজ করি, এখানে এগুলোকে যদি একটু মিনিমাইজ করি তাহলে বুঝতে পারবেন ডেস্কটপে কিন্তু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে ইমেজ নামে ছবিটি চলে এসেছে। এবার এখানে একটু লোডিং হতে দেরি হচ্ছে, তাই বিদায় লোডিং হতে আপনার দেরি হচ্ছে বিদায় এরকমটি দেখাচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু রিফ্রেশে যদি ক্লিক করি তাহলে এটা হয়ে যাবে। লক্ষ্য করুন এটা হয়ে গেছে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এবার এই ছবিটিকে ইলাস্ট্রেটরে নিব। তো এজন্য আমি পূর্বের, অর্থাৎ আমার ডিজাইনটি ওপেন থাকা অবস্থায় আমি এটিকে আগের যে ছবিটি দিয়েছিলাম, আমি এই ছবিটিকে এখানে এটি আপনার গ্রুপ করা আছে, তো সেক্ষেত্রে আমি এটিকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যে কাজটি করবেন, ফাইল মেনু থেকে এখানে আপনার
প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আপনার যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় একটু লক্ষ্য করুন এখানে ওই ছবিটি এখানে আসলো কিনা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে কিন্তু পিএনজি ফাইল যে ছবিটি আমি ফরম্যাট করেছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে না। যদি না দেখায় তাহলে আপনারা উইন্ডোটিকে ক্যান্সেল করুন। এবার যে কাজটি করবেন, এটি মিনিমাইজ করুন। লক্ষ্য করুন এখানে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে, মিনিমাইজ। এবার এটিকে অন্যভাবে আমরা নিব ইলাস্ট্রেটর উইন্ডোতে। সেক্ষেত্রে মাউস দিয়ে ড্র্যাগ করে ইলাস্ট্রেটর যেখানে এনে এখানে ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ছেড়ে দেওয়ার পর লক্ষ্য করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিটি চলে আসবে। তো এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন ছবিটি চলে আসলো। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার এই যে ছবিটি আছে সেটা আপনি এখানে সেট করে দিবেন ডিজাইনে যেখানে প্রয়োজন। তো এবার এখানে ক্রস চিহ্নিত লেখাটি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে এমবেডে ক্লিক করুন, এটি চলে যাবে। অবশ্যই এমবেডে ক্লিক করে দিবেন। তারপর ছবিটিকে আপনার পছন্দ মতো ডিজাইনে যেখানে রাখা দরকার সেভাবে সেট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা গ্রাফিক্স ডিজাইনে নতুন, বিশেষ করে যারা ফ্রিপিক নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে অতটুকু। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।